এক সাহাবী রাতে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ শত্রু তীর ছুড়ল, তার শরীরে লাগল, কিন্তু তিনি নামাজ ছাড়লেন না। আবার তীর, আবার লাগল, তবুও নামাজ। এভাবে ৭০ বার তীর খেয়েও তিনি নামাজ শেষ করলেন। কে এই মহান সাহাবী? শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা। এক রাতে দুইজন সাহাবী পাহারায় ছিলেন। একজন হলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু। রাত, একজন ঘুমাবে, একজন পাহারা দেবে। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ঘুমাও, আমি পাহারা দেই। আম্মার রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে গেলেন। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। কিন্তু শুধু পাহারা নয়, তিনি নামাজ শুরু করলেন। রাতের নফল নামাজ, দীর্ঘ কিরাত। এদিকে দূরে লুকিয়ে ছিল এক শত্রু। সে দেখল একজন দাঁড়িয়ে আছে। সে ধনুক তুলে নিল, তীর ছুড়ল। তীর এসে আব্বাদ রাদিয়াল্লাহু আনহুর শরীরে বিঁধল, রক্ত বের হলো। কিন্তু তিনি নামাজ ছাড়লেন না। তীর টেনে বের করলেন, ফেলে দিলেন, নামাজ চালিয়ে গেলেন। শত্রু অবাক, লোকটা পড়ে যায়নি। আবার তীর ছুড়ল, দ্বিতীয় তীর, আবার শরীরে বিঁধল, আবার রক্ত, কিন্তু তিনি নামাজ ছাড়লেন না। এভাবে একের পর এক তীর, মোট ৭০ বার তীর বিঁধেছিল। প্রতিবার তিনি তীর টেনে বের করতেন এবং নামাজ চালিয়ে যেতেন। রক্তে ভেসে গেলেন, শরীর জখম, কিন্তু নামাজ শেষ না করে নড়লেন না। অবশেষে যখন রুকু সিজদা শেষ করলেন, তখন তিনি পাশের সাথী আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, উঠো, আমি আর পারছি না। আম্মার রাদিয়াল্লাহু আনহু উঠে দেখলেন আব্বাদ রাদিয়াল্লাহু আনহু রক্তে ভেসে যাচ্ছেন। তিনি চিৎকার করে বললেন, সুবহানাল্লাহ, প্রথম তীরেই আমাকে জানাতেন না কেন? আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সূরা পড়ছিলাম, সূরা শেষ না করে ছাড়তে চাইনি। কিন্তু যখন তীরের আঘাত বেড়ে গেল এবং ভয় হলো তোমার ক্ষতি হতে পারে, তখন নামাজ শেষ করলাম। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই জায়গা পাহারা দিতে না বলতেন, তাহলে প্রাণ চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। দেখুন, এই হলো সাহাবীদের ঈমান। ৭০ বার তীর, কিন্তু নামাজ ছাড়েননি। আমরা কি করি? একটু মাথা ব্যথা হলেই নামাজ ছেড়ে দেই।